আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কাজীবাড়ির যে বিস্তীর্ণ ছাদটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো, আর এখান থেকে বিভিন্ন ভিউ আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে কাজীবাড়ির একটি নকশা, কাজীবাড়ির এলাকাটির। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজীবাড়ি হাওয়েলি। এই হাওয়েলিটির এটা হচ্ছে অন্দরমহল, আর এটি হচ্ছে গিয়ে বহির্মহল। এখানে মসজিদটিও আমরা দেখতে পাচ্ছি। আর এই কাজীবাড়ির এটা হচ্ছে পূর্ব পাশ। এই পূর্ব পাশটার মধ্যে যে জল্লাবটি আছে, এই জল্লাবটি বা এখন এটি রাস্তা, বা পূর্বে এটি জল্লাব ছিল। এই জল্লাবটি ধোলাইখালে গিয়ে মিশত। এই ধোলাইখালের আপনার ধোলাইখালটি এখানে যে পূর্বের দিকের যে জমিগুলো ছিল, এইটা লাখেরা যে জমি ছিল আমাদের, তো এইখানে আমাদের জমির মধ্যেই আপনার এই বজরার ঘাট ছিল, যেখানে আমাদের বাসার বজরাটি রাখা হতো। আর এর পাশে হচ্ছে গিয়ে কমার্শিয়াল ঘাট, যেটা পাঁচ ভাইয়ার ঘাট নামে আমরা জানি। এটি আমাদের ফ্যামিলি থেকে লিজ দেওয়া হতো। সেই লিজ পাট্টাগুলো এখনও আমাদের কাছে আছে। আর এখান থেকে যারা মেহমান যারা আসতেন, তারা এদিক থেকে এসে জল্লাবের এই পথ দিয়ে ঢুকতেন। তো এটি ছিল মেহমানদের ঘাট। এই মেহমানদের ঘাটে নেমে এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে এসে এই 20 ফিট উঁচু দরজা, এটি দিয়ে প্রবেশ করে তারা এই বৈঠকখানাতে আসতেন, মসজিদের দিকে আসতেন, বৈঠকখানাতে আসতেন। আর এটি ছিল দ্বিতীয় ঘাট, এটি তৃতীয় ঘাট। এটি হচ্ছে কি মহিলা এবং শিশুদের ঘাট, যেটাকে অন্দরের ঘাট বলা হতো। এই অন্দরের ঘাটটি এই অন্দরমহলের সাথে রয়েছে। এটি অন্দরমহলের বিস্তীর্ণ জায়গা। আর এই অন্দরমহলের পর্দাটি, দালানের পর্দাটি হচ্ছে গিয়ে এখানে। এই পর্দা দিয়ে কাজীবাড়ি বাগান থেকে এটিকে আলাদা করা হতো। আর এই যে কাজীবাড়ি বাগান, এটির পাশ দিয়ে জল্লাবের অংশটি চলে গিয়েছে একেবারে মেথিবান্দির পুল পর্যন্ত। তো এইখানে যে গাছগাছালিগুলো ছিল এপারের ওপারের, এগুলি হচ্ছে কি আপনার এটিকে একটা পরীক্ষার মতন কাজ করতো বলে আমার ধারণা। তো যাই হোক, তো এই জল্লাব পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে আরেকটি ফটক রয়েছে। এটি অনেক প্রাচীন ফটক। এটি আপনার 1750-এর অথবা তার পূর্বে, হয়তো বা 1750 বা এরকম সময়ে বানানো, বা এর পূর্বেও হতে পারে। তো এটি ছিল আমাদের আদি বাড়ি, যেটা ছিল কাজীবাড়ির হাওয়েলি। নতুনভাবে 1820 সালের পূর্বে বানানোর আগে এখানে একটি হাওয়েলি ছিল। সেই হাওয়েলিটি আপনার ভেঙে এখানে দুটো পার্ট করা হয়, একটি অন্দরের পার্ট, একটি বহির্মহলের পার্ট, এবং প্রবেশদ্বার দিয়ে করা হয় অন্দরমহল সহ এবং মসজিদের এলাকা সহ করা হয় এই হাওয়েলিটি 1820 সালের পূর্বে পুরাতন হাওয়েলিটি ভেঙে। আর যেই আরেকটি পুরাতন হাওয়েলির যে অংশ ছিল, সেই অংশটা আর ভাঙা হয় না, সেই অংশটা এখনও বিদ্যমান। এটি 1750 বা এর পূর্বেও হতে পারে, এরকম সময় বানানো হয়েছিল। এটি লাঠিয়ালদের ঘর হিসাবে ব্যবহার হতো। এটি আপনার এই রাস্তা যেটা আছে, এই রাস্তার এদিক দিয়ে প্রবেশ পথ এদিকে, আর এই দুপাশে হচ্ছে গিয়ে আপনার লাঠিয়ালদের ঘর। আর এইখানে হচ্ছে গিয়ে পুরনো বসত বাড়ির অন্দরটি এখানে ছিল। আর মানে যে বসত বাড়ি এই কোণাতে ছিল, সেটির অন্দরটি এখানে ছিল, এটি এখনও বিদ্যমান। আর এই বাগানের প্রবেশ পথটি দিয়ে ঢুকে এই ছিল আমাদের সেই রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে কাজীবাড়ির আরও দুটি হাওয়েলি, যেটি 1916 সালে ওয়াফ করা হয়েছে 29-30, এবং হচ্ছে কাজী আব্দুর রউফ সাহেবের ঘোড়া রাখার জায়গা। তো মেহমানরা যারা আসতেন, তারা এই রাস্তা দিয়ে, মিউনিসিপ্যালিটি রোড দিয়ে এখানে এসে আপনার এই কাজীবাড়ির গেটে বা ফটকে এসে, বাগানের ফটকে ঘোড়াগাড়ি নামিয়ে দিয়ে যেতেন। তো মেহমানরা যারা এখানে আসতেন, এদের মধ্যে অনেকেই এখানে আসতেন। তাদের মধ্যে ছিলেন মৌলভী সৈয়দ গোলাম মোস্তফা জমিদার সাহেব, মৌলভী মুজাফর আবদুল্লাহ সাহেব, তারপরে ইউসুফ জান সাহেব, তারপরে বাবু রূপলাল সাহেবেরও কিছু এখানে আসতেন। তাদের গল্প আমি শুনেছি। মির্জা মোহাম্মদ তাজেম সাহেব। তো যারা এখানে আসতেন, জমিদার সাহেব ছিলেন, তারপরে অনেকে আসতেন গভর্নমেন্ট অফিসার, ব্রিটিশ অফিসার্স, তারা সবাই এই বাগানটি থেকে ঢুকতেন। এবং আবার ঘোড়াগাড়িটি আবার ফেরত গিয়ে আমাদের সেই 29 নম্বর এবং 30 নম্বর কলতাবাজার রস্তে বাড়ির পাশে যে ঘোড়াগাড়ি রাখার জায়গাটি আছে, সেখানে রাখা হতো। হ্যাঁ, এটি বর্তমানে আমাদের বেদখল হয়ে গিয়েছে। হ্যাঁ, এটি ওয়াফ করা জায়গা, পুরোটাই একেবারে ওয়াফ করা জায়গা। 1916 সালে আমার বড় দাদা ওয়াফ করে গিয়েছেন। আর এই রাস্তা দিয়ে এসে আবার তাদেরকে আবার যখন তুলে নেওয়ার সময় হতো, তখন তুলে নিয়ে আবার এই রাস্তা দিয়ে তারা চলে যেতেন মিউনিসিপ্যালিটি রোডের দিকে। তো আর এখানে যে ধোলাইখালের জল্লাবটির এখনও সেই দলিলে লেখা আছে যে কাজীবাড়ির পূর্ব পাশে খালের অর্ধেক পর্যন্ত এখন আমাদের ওয়াফ করা আছে আমাদের দলিলের মধ্যে। জল্লাবটি আমাদের নিজস্ব জল্লাব। আর এই হচ্ছে বাগান। আর এখান থেকে এই পুরনো ফটক, এখান থেকে এসে
আপনার এই অন্দরমহলে প্রবেশ করা যেত। এই আমাদের কাজীবাড়ির পূর্ব পাশের একটি বিবরণ আপনাদেরকে দিলাম। এটি হচ্ছে অন্দরমহল দিয়ে এসে এই হচ্ছে অন্দরের ঘাট। এই অন্দরের ঘাটটি পার হয়ে এই হচ্ছে আমাদের নিজস্ব জল্লাদ। এই রাস্তাটি আমাদের নিজস্ব জল্লাদ ছিল। এটি 1967-এ এটি সরকার, পাকিস্তান সরকার তখন এটাকে ভরে দেয়। এটি ধোলাইখাল পর্যন্ত চলে গিয়েছে, মেইন খালের সাথে মিশেছে। আর খালের ওই পারে রয়েছে আপনার আমাদের লাখেরাজি জমি ছিল তৎকালীন। আর এইখানে এই জায়গাটি আপনার এই যে যত টিনের ঘর এবং ওই বিল্ডিংয়ের শেষ মাথা পর্যন্ত আমরা এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে ওই মাথায় এইগুলো ছিল আপনার বাগানের অংশ। এটিকে এখানে দালানের পর্দা ছিল, আর এরপর থেকে সব বাগানের অংশ। ওদিকে আমাদের 1750 বা ওই সময়কার একটি ফটক রয়েছে, বা এর পুরনো হতে পারে সেটি। আর এই বাগানের সীমা এদিক দিয়ে এসছে। এখানে হচ্ছে গিয়ে আবার অন্দরমহল, বহির্মহল ওদিকে। আজ এ পর্যন্তই। সামনে আবার কাজীবাড়ি হেরিটেজ স্টেটের নতুন কোনো গল্প এবং ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। তো তৎকালীন সময়ের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।